আমি একজন বড় নেতা, ছোট ছোট নেতাদেরকে গুনলামই না। আরে ওর ওর কোনো মূল্য আছে নাকি? না না ভাই, মনে রাখবেন, একটা গাছের গোড়া যত মজবুত আগা তত ভালো থাকবে। গাছের গোড়া যদি মজবুত না থাকে ওই গাছটা কিন্তু পড়ে যাবে। সুতরাং একটা দলের গোড়া হচ্ছে তার কর্মীরা, আর ওই দলের লিডার যদি কর্মীদেরকে মূল্যায়ন না করে, গুরুত্ব না দেয়, পরামর্শ না করে, ওই নেতাও টিকে থাকতে পারবে না, ওই দলও গাছের মতো ভেঙে পড়ে যাবে। রব্বুল আলামিন বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন। তার নবীর মাধ্যমে গোটা পৃথিবীতে সমস্ত দায়িত্বশীলদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমরা যারা দায়িত্ব পালন করো, তোমাদের যার যার ফোনে যেই জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, তোমরা তোমাদের ভিতরে 6টা গুণ অবশ্যই থাকতে হবে। এই 6টা গুণ নিয়ে যদি তোমরা কাজ করো, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের সাহায্যকারী হয়ে যাবে। 6টা গুণ তোমাদের ভিতরে রাখতে হবে। নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি সফল কাম হয়েছিলেন কেন জানেন? আপনি বিজয়ী হয়েছেন কেন? এই বিজয়ী হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার দয়া এবং রহমত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত কাজ করেছে, আমি আল্লাহ তাআলার দয়া কাজ করেছে, এজন্য আপনি বিজয়ী হয়েছেন, সফল কাম হয়েছেন। কেননা আমি আল্লাহ তাআলা আপনার ভিতরে 6টা গুণ দিয়েছিলাম, আর এই 6টা গুণ অনুযায়ী আপনি কাজ করেছেন, আপনি বিজয়ী হতে পেরেছেন এবং আপনি জনসমর্থন হারান নাই। হাজার হাজার মানুষ আপনার মাঝে এসে ভিড় জমায়েছে, আপনার ডাকে সাড়া দিয়েছে। কেন জানেন? কারণ আপনার ভিতরে 6টা গুণ তারা পেয়েছে, এই কারণেই তারা আপনার মাঝে ভিড় জমায়েছে। আর এই 6টা গুণ যদি আপনার ভিতরে না থাকতো তাহলে আপনি জনসমর্থন হারাতেন, তারা আপনার থেকে মুখ ফিরাই নিতেন। সুতরাং আপনি গোটা দুনিয়াবাসীকে জানান, যারাই দায়িত্ব পালন করবে তারাও যেন এই 6টা গুণ নিয়ে কাজ করে, তাহলে তারা কখনোই জনসমর্থন হারাবে না। তারা যখনই ডাক দিবে হাজার হাজার মানুষ তাদের ডাকে সাড়া দিবে, কারণ তার কাছে আসলে তারা আত্মতৃপ্তি পাবে, মনোবল পাবে, ভরসা পাবে। এ কারণেই তারা দলে 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 সাড়া দিবে। এজন্য 6টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। 1 নম্বর হচ্ছে কোমল হৃদয় সম্পূর্ণ। আপনার হৃদয়টা কোমল হতে হবে, আপনার অন্তঃকরণটা হতে হবে কোমল, নরম, তিক্ত মেজাজি হওয়া যাবে না। একজন লিডার, একজন নেতা, একজন দায়িত্বশীল, একজন অভিভাবক, তারপরে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, যেই বিষয়ের দায়িত্বশীল হোক না কেন, প্রত্যেকের ভিতরে তিক্ত মেজাজি হওয়া যাবে না। মন নরম সম্পূর্ণ মনওয়ালা একজন ব্যক্তি হতে হবে, একজন লিডার হতে হবে। আপনি একজন লিডার, আপনার মনটা যদি নরম হয় তাহলে দেখবেন আপনার ডাকে মানুষ সাড়া দিবে। আর আপনার যদি মেজাজটা তিক্ত হয়, গরম মেজাজি হয়, শক্ত মেজাজি হয়, জনগণের ওপরে যদি আপনি মেজাজ গরম করে কথা বলেন, তাহলে জনগণ আপনার ওপর থেকে মনোবল হারিয়ে যাবে, তারা আপনার থেকে সরে যাবে, আপনার পিছনে তারা আসবে না, আপনি জনসমর্থন হারাবেন। এই জন্য নরম মেজাজওয়ালা
এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীজির মেজাজ এত সুন্দর নরম ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতেন সাহাবায়ে কেরামের অন্তঃকরণ গলে যেত। হ্যাঁ, তারপরে তিনি যখন কোরআনে কারীম থেকে বয়ান করতেন সাহাবায়ে কেরামের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো। এবং একটা কথা চিন্তা করে দেখেন তিনি কেমন নেতা ছিলেন, কেমন একজন দায়িত্বশীল ছিলেন। তিনি যখন ডাক দিয়েছেন হাজার হাজার মানুষ আরামের বিছানা ছেড়ে, সুন্দরী স্ত্রীকে ছেড়ে, সংসার ছেড়ে, অর্থ সম্পদ ফেলে, সব কিছু ফেলে নবীর ডাকে তারা সাড়া দিয়েছেন। কারণ তারা নবীর ওপরে আস্থা এবং বিশ্বাস ভরসা এতটাই ছিল যে তিনি দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য তিনি কল্যাণকামী হবেন। পরকালে জাহান্নামের আগুন থেকে তিনি আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। আমাদেরকে এমন দিক নির্দেশনা দিবেন যেই দিক নির্দেশনা অনুযায়ী চললে পরকাল পাবো, জান্নাত পাবো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরায় রাখবেন এবং জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য অন্তঃকরণ হতে হবে নরম। দেখবেন যারা কঠোরভাষী, যারা তিক্ত মেজাজি, তাদের ধারে লোকজন যায় না। ওর সাথে কথা বলবো কেন, ওর সাথে কথা বলে লাভ নেই, ওর মেজাজ খুব খারাপ, ওর সাথে ভালো কথা বলা যায়, খেটকিটে মেজাজ। এই জন্য প্রিয় ভাইরা, এটা দায়িত্বশীলদের গুণ হতে পারে না। মেজাজকে কণ্ঠর ডেকে কথা বলেন, সফলতা অর্জন করাই দিবেন কে নি? যারা বলেন কে? আপনাকে সফল কাম করবেন কে? আল্লাহ। এই জন্য অন্তঃকরণটা নরম করেন। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আমি রহমান আর আমার বান্দা কারা শুনে নাও। আমার বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করে, যাদের আচার আচরণ কথা কাজ বিনয়ী নম্রতা ভদ্রতা তাদের ভিতরে আছে, এরা আমার বান্দা, এরা আমি রহমানের বান্দা। এরা জাহেলদের সাথে তর্ক করে না। জাহেল মূর্খ যারা দেখবেন, যারা পথভ্রষ্ট, যাদের ভিতরে ব্যাধি আছে, যারা কথা বোঝে না, এদের সাথে তর্কে যাবেন না। তর্ক করলে আপনার মান ক্ষুণ্ণ হবে। হ্যাঁ, আপনার মান ক্ষুণ্ণ হবে, আপনি অসম্মানিত হয়ে যাবেন, ওর কিচ্ছু হবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে সরে আসবেন। ভাই তুমি শান্তিতে থাকো, আমারও শান্তিতে থাকতে দাও, আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না। তো আল্লাহ পাক বলছেন যারা আমার রহমান আমার বান্দা হবে তারা নম্র ভদ্র যারা। তো তিক্ত মেজাজি হওয়া যাবে না। একজন দায়িত্বশীল প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে তিক্ত মেজাজি হওয়া যাবে না। 2 নাম্বার গুণ হচ্ছে তার ভিতরে ক্ষমা থাকতে হবে। তার ভিতরে ক্ষমা থাকতে হবে। যে কোনো বিষয়ে ক্ষমা করতে জানতে হবে। আপনি আপনার নেতাকর্মী, হ্যাঁ, আপনি আপনার পরিবারের সদস্য যারা আছে তারা ভুল করতে পারে। আমার পরিবারে আমার ছেলে মেয়ে সন্তানাদি, আমার স্ত্রী আছে, যারাই আছে তাদের অভিভাবক আমি, তাদের পরিচালক আমি, তারা একটা ভুল করতে পারে। সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের ভুল থেকে সংশোধন করে দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে দেখো এমন কাজ ভবিষ্যতে আর করো না, এ কাজটা করলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি হবে, এ কাজটা তুমি করো না। এরকম সুন্দরভাবে তাকে পরামর্শ দিন, তার ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আল্লাহ পাক যেমন আপনাকে আমাকে ক্ষমা করেন, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীজি বলছেন আমার সহচর তারা রুহামাউ বাইনাহুম, যারা একে অপরের সাহায্যকারী হয়। ওরা আমি নবীজির উম্মত, ওরা আমি নবীজির সহচর। সুতরাং আমরা একে অপরের প্রতি দয়াবান হই, রহমকারী হই, সাহায্য সহযোগিতাকারী হই, ক্ষমার দৃষ্টিতে দেখি আমার একজন ভাই ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিই। প্রতিবাদ, তাকে আঘাত না করে, তাকে বিপদে না ফেলে ডেকে ভুল থেকে তাকে সংশোধন করে দিই। ভাই ভবিষ্যতে এই কাজটা আর করো না। আমি একজন নেতা, আমার একটা কর্মী ভুল করেছে, আমি তাকে ডেকে বোঝাবো যে ভাই এই কাজটা করো না, করলে দলের বদনাম হবে, খবরদার এই কাজটা করো না। আর যদি সে আপনার কথা 1 দিন 2 দিন 3 দিন না মানে দল থেকে বহিষ্কার করে দেন।
কারণ যার দ্বারা দলের বদনাম হবে ওই ব্যক্তিকে দলে থাকার কোনো যোগ্যতা নাই, কোনো অধিকার নেই। ঠিক তেমনি করে ইসলাম এবং কোরআন এবং দ্বীনের ভিতরে যারা ফিতনা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদেরও দ্বীনের ভিতরে থাকার কোনো অধিকার নাই। বেরিয়ে যাও, থাকতে পারবে না। তুমি মুসলমান থাকতে পারবে না। তুমি কুফরি করেছো, সীমা লঙ্ঘন করেছো, জেনা করেছো, তুমি আর মুসলিম থাকতে পারবে না। তুমি অমুসলিম হয়ে গেছো, বেরিয়ে যাও। ইসলাম যেমন করে তাকে বাহির করে দেয়, ঠিক তেমনি করে আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্বের ভিতরে আপনার কোনো কর্মচারী, আপনার কোনো কর্মী যদি ভুল করে সংশোধন করে দেন। যদি সে তার থেকে সংশোধন না হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দিতে হবে, যদি দল টিকা রাখতে চান। সুতরাং এটা আমার কথা না, এটা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের কথা। আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছে। এই জন্য ক্ষমা করতে ভালোবাসা। নবীজি ক্ষমা করতেন, নবীজি ক্ষমা করে দিতেন। একজন ইহুদি, তিনি অনেক অপরাধ করেছেন। এত অপরাধ তিনি করেছেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজির কাছে আসতে তিনি লজ্জাবোধ করছেন। তিনি ক্ষমা চাইতে আসবেন কিন্তু লজ্জাবোধ করছেন। প্রথম একদিন পার হয়ে গেল, আসতে সাহস পায় নাই। তারপরে দ্বিতীয় দিন পার হয়ে গেল, নবীজির কাছে আসতে সাহস পাচ্ছেন না, যে তিনি তওবা করে ঈমান এনে নিবেন, তার সামনে আসতে পাচ্ছেন না। চিন্তা করছেন আমি যদি যাই তাহলে তিনি যদি আমাকে হত্যা করে ফেলে, মেরে ফেলে, কি কোনো শাস্তি দিয়ে দেয়, এই ভয়ে আসতে চাচ্ছেন না। তো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমানের সাথে যখন দেখা হলো, উসমানকে দেখে বলছেন, ভাই উসমান, আমি ঈমান আনতে চাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ক্ষমা চাইতে চাই। সে কি আমাকে ক্ষমা করবে, গ্রহণ করবে? হযরত ওসমান বললেন, নিঃসন্দেহে করবে। কারণ এমন একজন নেতা আমরা পেয়েছি, যেই নেতার কাছে গরিব, অসহায়, ধনী, লিডার সবাই সমানভাবে তার কাছে সহযোগিতা পেয়েছে। উদার মনের মানুষ। একথা বলা মাত্রই ইহুদি চলে গেলেন। নবীজির সামনে যে বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি, ভুল করেছি, অনেক অপরাধ করেছি, অনেকভাবে তোমাকে আমি কষ্ট দিয়েছি, সুতরাং আমাকে কি ক্ষমা করা যায়? শুধু ক্ষমা না, আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো দেরি করলেন না, সাথে সাথে হাত বাড়াই দিলেন, নবীজির হাতে হাত রাখলেন, নবীজি ঈমানের কালেমা পড়াই দিলেন। ঈমানের কালেমা যখন পড়লেন, নবীজি বললেন, তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, যতগুলো বিয়াদবি তুমি আমার সাথে করেছো আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই হচ্ছে আদর্শ নেতার গুণাগুণ, আদর্শ নেতার কর্তব্য, আদর্শবান লিডারের কাজ, দায়িত্বশীলের কাজ। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জবাব দিতে হবে। তো 2 নম্বর গুণ হচ্ছে ক্ষমা করতে ভালোবাসা, ক্ষমা করে দেওয়া। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা দায়িত্বশীলকে, তার কর্মচারী, তার পরিবারের সদস্যবৃন্দ, তার নেতা কর্মীদেরকে, তাদের জন্য আল্লাহর কাছে ভালাই চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। একজন চেয়ারম্যান সাহেব, তিনি নামাজে তিনি আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার ইউনিয়নবাসীকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি আমার গ্রামবাসীকে হেফাজত করো, অভাব অনটন থেকে হেফাজত করো, মালিক বিপদ মুসিবত থেকে হেফাজত করো। একজন মেম্বার, তিনি তার ওয়ার্ডের সমস্ত যারা আছে, কর্মীরা যারা আছে, ওয়ার্ডের যারা আপনার ওয়ার্ডের যে সমস্ত ব্যক্তিরা আছে, ভোটার যারা আছে, হ্যাঁ, তিনি একজন ওয়ার্ড সদস্য, তার কাজ হচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য মঙ্গল চাওয়া, মঙ্গল কামনা করা। আল্লাহ তুমি আমার ওয়ার্ডের সকল ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো দুনিয়া এবং আখিরাতে, এবং তুমি নবীজির শাফায়াত আমাদের সকলের জন্য নসিব করাও। এইভাবে তাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এটাই হচ্ছে আদর্শ নেতা
আদর্শ লিডারের বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন বিষয়ে পরামর্শ করা। আমি একজন পরিবারের অভিভাবক, আমার যে কোনো কাজ করতে হলে আমার পরিবারে স্ত্রী সন্তানাদি যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করতে হবে। স্ত্রীকে বলতে হবে, প্রিয়তমা স্ত্রী, এই কাজটা করতে যাচ্ছি, এটা করলে কেমন হয়, তুমি একটা পরামর্শ দাও। ছেলে যদি বড় হয় তাহলে ছেলেটাকে ডেকে মেয়েটাকে ডেকে বসে এক টেবিলে বসে খানা খাওয়া এবং তাদের সাথে কাছে পরামর্শ করা, মশওয়ারা করা, যে এই কাজটা করলে কেমন হয়, তোমরা সবাই যার যার স্থান থেকে সিদ্ধান্ত দাও। এইভাবে পরামর্শ করে কাজ করতে হবে। পরামর্শ করার মন মানসিকতা থাকতে হবে একজনের লিডারের, একজনের অভিভাবকের। নিজে মাতব্বারি করে কোনো কাজ করবেন তো ভুল হবে, করতে পারবেন না। প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ পরামর্শ অনুযায়ী করেন। মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, ইবাদত বন্দিগিও করতে গেলেও কোরআনের কাছে পরামর্শ করতে হবে, কোরআন সুন্নাহর কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। নিজের ইচ্ছা মতো ইবাদত করার অধিকার আপনার নেই। ইচ্ছা মতো ইবাদত করার ইখতিয়ার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। ইবাদত বন্দিগি করতে গেলেও কোরআন সুন্নাহর কাছে পরামর্শ করে কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা নিয়েই ইবাদত বন্দিগি করতে হবে, তাহলে ভুল হবে না। তো ঠিক তেমনি করে পরিবারের প্রত্যেকটা সদস্য এবং ইউনিয়ন লিডার দায়িত্বশীল তার কর্মীদের ডেকে পরামর্শ করে কাজ করবেন। দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মহল্লার কল্যাণে, ইউনিয়নের কল্যাণে, প্রতিবেশীর কল্যাণে, পরিবারের কল্যাণে পরামর্শ করে কাজ করতে হবে। এ আদেশ কার? আওয়াজ দিয়ে বলেন, আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন পরামর্শ কর। আমি একজন বড় নেতা, ছোট ছোট নেতাদেরকে গুনলামই না। আরে ওর কোনো মূল্য আছে নাকি? না না ভাই, মনে রাখবেন, একটা গাছের গোড়া যত মজবুত আগা তত ভালো থাকবে। গাছের গোড়া যদি মজবুত না থাকে ওই গাছটা কিন্তু পড়ে যাবে। সুতরাং একটা দলের গোড়া হচ্ছে তার কর্মীরা, আর ওই দলের লিডার যদি কর্মীদেরকে মূল্যায়ন না করে, গুরুত্ব না দেয়, পরামর্শ না করে, ওই নেতাও টিকে থাকতে পারবে না, ওই দলও গাছের মতো ভেঙে পড়ে যাবে। সুতরাং প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতে হবে। আপনি সংসারে যদি ইচ্ছা মতন হুটহাট করে খরচ করেন, চলে, একদিন আসবে যে আপনার সংসার দুর্বল হয়ে যাবে, আর্থিক অনটন আসবে। এজন্য বিবি বাচ্চাদের সাথে পরামর্শ করে কাজ করেন। বরকত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 5 নাম্বার হচ্ছে, যখন আপনি পরামর্শ করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন, পরামর্শ করে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন, তখন ওই কাজটা করার আগে 6 নাম্বার হচ্ছে, ওই কাজটা করার আগে আপনাকে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করতে হবে একজনের ওপরে। তিনি কে? তিনি কে? 6 নাম্বার হচ্ছে ভরসা করতে হবে কারো ওপরে। যে কোনো কাজ করার আগে সিদ্ধান্ত হয়েছে যে এই কাজটা আমি করব। ধরেন আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের 2 তারিখে আমরা ঈদগাহ ময়দানে একটা মাহফিল দিব। এখন এই সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি, সব ঠিকঠাক। তো এখন এই মাহফিলটা সফল কাম করার জন্য, এই মাহফিলটা ভালোভাবে হওয়ার জন্য, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত থেকে, বিপদ আপদ মুসিবত থেকে বেঁচে থাকার জন্য একজনের ওপরে ভরসা করতে হবে, সাহায্য চাইতে হবে। তিনি কে? আর ওই দিন যদি বিশাল ঝড় বৃষ্টি হয়, সভা হবে? যদি বলেন হবে, তাহলে ঝড় বৃষ্টি বন্ধ করার মতন কোনো যোগ্যতা আপনার আমার আছে না। কিন্তু যখন আমরা এই সিদ্ধান্তটার ওপরে, আল্লাহর ওপরে ভরসা করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এরা একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে তো ভালো, সব ভালো, তাহলে আমার সাহায্য করতে অসুবিধা কোন জায়গায়? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলছেন প্রত্যেকটা কর্ম তার সফলতা বিফলতার পিছনে নিয়তের ওপরেই নির্ভরশীল। প্রত্যেকটা কর্ম, নিয়ত ভালো তো কর্মটা ভালো, নিয়ত ভালো নাই তো ওই কর্মটা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মহাব্বত করি, ভালোবাসি তাদের
যারা আমি আল্লাহর ওপরে ভরসা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঘেরে মাছ ছেড়ে দিয়েছেন লক্ষ লক্ষ টাকার, তদবির করতেছেন, দেখাশোনা করতেছেন, তারপরও ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তুমি আমার ঘেরের মাছগুলো ভালো করে দিও, ছেড়ে দিলাম তোমার নামে, এখন দেখার দায়িত্ব তোমার। ক্ষমতা কারো আছে? ওষুধের কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা কার? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। মেরে মোহতারাম বুজুর্গ আর দুস্থ, এই 6টা গুণ হচ্ছে প্রত্যেকটা দায়িত্বশীলের ভিতর থাকা দরকার। আর এই 6টা গুণ নবীজির ভিতরে ছিল বলেই নবীজি বিজয় অর্জন করেছেন, ইসলাম পৌঁছে দিতে পেরেছেন। তার দায়িত্ব তিনি পালন করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন দায়িত্ব এসেছে আমাদের উপরে, আমরাও এই 6টা গুণ মেনে কাজ করি, দেখবেন অবশ্যই সফলকাম হবেন। খবরদার মেজাজ দিয়ে কারোর সাথে কথা বলবেন না, তিক্ত মেজাজে হওয়া যাবে না। কোমল মন সম্পূর্ণ হতে হবে, কোমল হৃদয় সম্পূর্ণ হতে হবে, এবং ভালোবাসা দিয়ে মানুষের সাথে আন্তরিকতার সাথে কথা বলতে হবে। মানুষকে সাহায্য করার নিয়তে কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে। বিপদ আপদে মুসিবতে মানুষের পাশে ছুটে যেতে হবে। আমার একজন প্রতিবেশী বিপদে পড়েছে, আমার একজন কর্মী বিপদে পড়েছে, আমাকে ছুটে যেতে হবে। রাত 1টার সময়ও যদি এসে আমার দ্বারে এসে দাঁড়ায়, আমাকে ডাক দেয়, দৌড়ে যেতে হবে। আমার কর্মী বিপদে পড়েছে, আমার জনগণ বিপদে পড়েছে, দৌড়ে ছুটে তার পাশে যেতে হবে। এটাই হচ্ছে একজন দায়িত্বশীল, একজন অভিভাবকের কাজ। আর যদি আপনি না যান, না শোনেন, না দেখেন, তাহলে কিয়ামতের দিন জবাব দিতে হবে, কারণ আপনি একজন দায়িত্বশীল। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, খুব হিসাব করে চলেন। পরকাল, দুনিয়া কিন্তু শেষ না, পরকাল আছে, জবাব দিতে হবে। কঠিন দিন আসতেছে সামনে, খুব কঠিন দিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা গুণ বিশিষ্ট হওয়ার তৌফিক দিক। আমাদের যাদের পরিবার আছে, বউ বাচ্চা আছে, আমরা প্রত্যেকেই পরিবারের সাথে ভালো আচরণ করি। ছোট ছোট তাদেরকে আমরা মিথ্যা শেখাবো না, তাদের সাথে কঠোর মেজাজে কথা বলবো না, আদরে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে আগলে রাখতে হবে, তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষিত করলে হবে না, মানুষ বানাতে হবে। শুধু শিক্ষিত করলে হবে না, মানুষ বানাতে হবে। আর মানুষ বানাতে যে শিক্ষাটাই প্রয়োজন, সেই শিক্ষাটা তাকে দিতে হবে। মনে রাখবেন, কোরআনে কারিমের শিক্ষা যার ভিতরে নাই, সে মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। প্রিয় ভাইরা, কোরআনই আপনাকে কোমল হৃদয় সম্পূর্ণ বানাতে পারে। কোরআনের সঙ্গে স্পর্শ আছে। বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, আলেম বানায়, দিনদার বানায়। অন্তত কিছু করুক আর না করুক, সে আপনাকে আমাকে পিটাবে না, মারবে না, ধাক্কা দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না, একলা ফেলায় রেখে চলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পরিবারকে হেফাজত করুন। আর আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমি একজন ইমাম, এই মসজিদের দায়িত্ব আমার কাছে। আমিও যদি ঠিকঠাকভাবে আপনাদের নেতৃত্ব না দেই, আমারও জবাব দিতে হবে, আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। সেইভাবে যার জায়গা থেকে আমরা আল্লাহকে খুশি করে কাজ করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কাজ করি, দেখবেন আল্লাহ আপনার আমার সহযোগিতা হবে। আর যে কাজ করে সে ভুল হয় ভাই, যে কাজ করে তার ভুল হয়। দেখবেন এলাকার ভিতরে যে ব্যক্তি সবচেয়ে বেশি আপনার সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ায়, কাজ করে, পাশে যায়, ওর ভুল হয়, আর তার মানে দোষের শেষ নেই। কিন্তু দোষ ত্রুটি যতই থাকুক না কেন, এমন একদিন আসবে দেখবেন তাদের ভিতর থেকে এই ভুল ধারণা মুছে যাবে। না, ওই ব্যক্তিটা যতই খারাপ হোক, সে আমার বিপদে আমার পাশে আসে, ওইটাই তো ভালো। এটা মনে রাখতে হবে। দালাল বাটপারের অভাব নেই, মনে রাখবেন। এখন দালাল বাটপারের উদয় হচ্ছে, তারা আপনাকে ধোঁকা দিবে, এই করব সেই করব, এই দেব সেই দেব, এই করব সেই করব, কত প্রলোভন দেখাবে। কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। যারা নাস্তিক, বেঈমান, কাফের, ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলিয়ে যারা ইউনিয়ন দেশের জাতির ক্ষতি করার চেষ্টা করেছে, তারা আজকে বন্ধু সাজার জন্য সামনে আসতেছে। এদেরকে বয়কট করতে হবে, এদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, একজন ব্যক্তি যতই খারাপ হোক না কেন, সে যদি দুর্নীতি না করে,
তারপরে জনগণের মাল আত্মসাৎ না করে, মনে করবেন সেইটাই ভালো। আর যারা ধোকা দিয়ে জনগণের মাল আত্মসাৎ করে খাবে সে কোনোদিন জাতির বন্ধু হতে পারে না। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, ইসলাম বিদ্বেষী, যাদের প্রেতাত্মা হয়ে যারা কাজ করে, যতই তারা ভালো মানসিকতা দেখাক না কারো, সুন্দর সুন্দর চেহারাবান হয়ে সামনে আসুক না কেন, ওরা কোনোদিন জাতির বন্ধু হতে পারে না। এই জন্য ধোকায় পড়বেন না, টাকার বিনিময়ে নিজের সমর্থনকে বিক্রি করবেন না। রাতের অন্ধকারে কিন্তু আপনার কাছে এসে টাকার বান্ডিল দেবে আর বলবে আমাকে একটা সমর্থন দিও। খবরদার, টাকার কাছে ইমান বিক্রি করবা না, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। আমরা টাকার কাছে ইমান বিক্রি করতে রাজি না, টাকার কাছে আমার সমর্থনকে আমি বিক্রি করতে রাজি না। আমি প্রকাশ্য সমর্থন দিব তাকে, আমার বন্ধু হবে যে, এবং জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে যে, তাকে আমি সমর্থন দিব। কিন্তু আজকাল তো রাতের বেলায় 1000 ইটের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। ওরে ভাই, বিক্রি হওয়ার আগে ওই ব্যক্তিটাকে চেনো, যে ওর ব্যাকগ্রাউন্ড কি আছে, চিনে দেখো, বুঝে দেখো, সে তোমার বন্ধু হওয়ার যোগ্য আছে কিনা। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং এই 6টা গুণান্বিত হয়ে কাজ করার তৌফিক দিক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা পড়ে না।